দিনের মধ্যে ফাইলটা আমাদের কাছে, আমাদের মানে স্বপ্নের পরি হয়ে আমাদেরকে ছোবে। এইটাই আমরা জানার জন্য, শুধুমাত্র আমাদের আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের বেতন বর্ধিত করার জন্য আমরা কালকে পা মেলাবো। আপনি কি বলেন? আপনি কি মনে করেন এটা রাজনৈতিক আন্দোলন? আমি নাজমুল হক লস্কর মহাশয়ের কাছে আপনাকে প্রশ্ন করছি, আপনি যথাযথভাবে আপনি আমার শ্রোতাদেরকে, দর্শকদেরকে বলবেন যে আমরা কি সত্যি সত্যি রাজনৈতিক আন্দোলন করতে যাচ্ছি, আমরা কি সরকার পরিবর্তনের আন্দোলন করতে যাচ্ছি, নাকি আমরা আমাদের ভোটের আন্দোলন করতে যাচ্ছি? ধন্যবাদ। সাথী সঞ্চালক, প্রথমে আপনার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সকল সমগ্র শিক্ষা মিশনের কর্মরত সকল কর্মচারীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনার যে সরাসরি প্রশ্ন এবং টু দি পয়েন্টে আমি বলবো যে না, আমরা কোনো রাজনৈতিক আন্দোলনের মধ্যে আমরা আসতে চলিনি এবং আমরা কোনো রকম রাজনৈতিক ইন্টেনশন নিয়ে এই কর্মসূচি আমরা নামিনি। আমাদের মূল লক্ষ্য যে সুদীর্ঘকাল যাবৎ যে আমাদের আর্থিক বঞ্চনা, আর্থিক শোষণ, আর্থিক যে তালমারানা, সেই সমস্ত কিছুকে রাজ্যের প্রধান প্রশাসক মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে যাতে দ্রুত কার্যকরী হয় এবং আমাদের দারিদ্র্যময় যে অন্ধকারময় জীবন, সেই জীবন থেকে যাতে আমরা আশার আলো এবং দারিদ্রতা থেকে মুক্তি লাভ করতে পারে, তার জন্য এই মিশনের কর্মসূচি। এবং শিক্ষা মিশনের সঙ্গে যুক্ত সকল কর্মচারী যারা আছেন বাংলার বিভিন্ন প্রান্তে, আপনারা সমস্ত রকম দ্বিধা দ্বন্দ্ব এবং রাজনৈতিক ভেদাভেদকে ঊর্ধ্বে রেখে সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলনের যে নেতৃত্ব যারা এই কর্মসূচি আহ্বান রেখেছেন, আমি তাদের প্রতি সম্পূর্ণ সহমত রেখে এবং সকলকে আবারও আহ্বান রাখছি, আপনারা আসুন আগামীকাল কলকাতা রাজপথে এসে রাজপথের মধ্য দিয়ে নিজেদের মুক্তি আন্দোলনের লড়াইয়ের পথকে সমৃদ্ধ করুন এবং নিজের দাবি নিজেরা লড়াই করুন। সাথে আপনারা আমরা জানি এই মুহূর্তে দক্ষিণবঙ্গে একটা প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ আবহাওয়া জনিত সমস্যা হতে পারে, কিন্তু তার থেকে সমস্যা তো নিজেদের দৈনন্দিন জীবনের, সাংসারিক জীবনে। সুতরাং যাই একদিকে প্রাকৃতিক বিপর্যয় যাই হোক না কেন, তার থেকে বড় বিপর্যয় হচ্ছে পারিবারিক বিপর্যয় এবং এই অর্থনৈতিক বিপর্যয়। এই অর্থনৈতিক বিপর্যয়কে প্রতিহত করার যদি তীব্র মানসিক আপনাদের সঞ্চালিত হয়, তাহলে এই প্রাকৃতিক বিপর্যয় কখনো বড় কারণ যা কিছু প্রস্তুতি অর্থাৎ প্রয়োজনীয় সামগ্রীর সঙ্গে করে নিয়ে আপনারা আসবেন এবং শেষ মুহূর্ত অবধি সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলনের যারা নেতৃত্ব আছেন, যারা দিশারি, যারা পথ দেখাচ্ছেন, তাদের শেষ বার্তা অবধি আপনারা অপেক্ষা করবেন। এবং আশা করি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এক পথে এক সুরে থাকলে আমাদের একমাত্র যে বেতন বৃদ্ধির দাবি, একমাত্র বাঁচার দাবি, অর্থনৈতিক দাবি, বেতন বৃদ্ধির দাবি নিশ্চিতভাবে আমরা সফল করে বাড়ি ফিরতে সক্ষম হবো। এবং তার জন্য সকলের ঐকান্তিক সহযোগিতা, দল মত নির্বিশেষে আমি মনে করি যারা সুনির্দিষ্ট সাংগঠনিক অভ্যন্তরীণ এখতিয়ারের মধ্যে সীমাবদ্ধ আছেন, অবস্থান করছেন, আপনারা নিজেদের রাজনৈতিক মতাদর্শকে হৃদয়ের মধ্যে রেখে আপনারা একটা দিনের জন্য বৃহত্তর স্বার্থে এই কর্মসূচিতে সামিল হন, এই আহ্বান রেখে আমি আমার মাইক এখন আমার বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ নাজমুল হক লস্কর মহাশয়কে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমি এবারে যাব আমাদের সঞ্জয় বাবু রয়েছেন। আমি সঞ্জয় বাবুকে কাছে জানতে চাইবো যে আগামীকালকে যে আন্দোলন আমরা আন্দোলন বলছি, এই আন্দোলনটি কি প্রকৃত অর্থে আন্দোলন, নাকি আমরা আমাদের চাওয়াটাকে, আমাদের পাওয়াটাকে, আমরা যে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছি, সেই বঞ্চনার যে রূপ কিরকম হতে পারে, কতটা খারাপ হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটাই শুধু আমরা জানান দিতে চাইছি, অর্থাৎ আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। নমস্কার। রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এমএসকে এসএসকে থেকে শুরু করে যত সর্বসম্মুখ শিক্ষা যত রকম স্টাফ আছে, সকলকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং স্বামীদাকে ধন্যবাদ। আগামীকাল আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা বিকাশ ভবনে সকলে রাজ্যের সমস্ত সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে আমরা যাচ্ছি। এটা আমি কোনো লড়াই বলতে চাই না, এটা শুধুমাত্র পেটের জন্যে নিজের দাবিকে রাজ্যের প্রধান মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা যাচ্ছি। এর আগে এপ্রিল মাসে আমরা যে ডেপুটেশন কর্মসূচি এবং পরবর্তীকালে লাগাতার আলোচনার মাধ্যমে যে ফাইল তৈরি করতে পেরেছি এবং সেই ফাইলের যে সর্বশেষ পর্যায়ে গেছে এবং সেটা যাতে জিওতে কার্যকরী হয়, সেই লক্ষ্যেই কিন্তু আমরা আগামীকাল
বিকাশ ভবন যাচ্ছি, এখানে আমরা কিন্তু সরকার বিরোধী কোনো অনেকে এটাকে দেখিয়ে দিতে চাইছে যে এটা সরকার বিরোধী কোনো আন্দোলন, সরকার বিরোধী কোনো মঞ্চ। না, এরকম কোনো বিষয় নয়। কারণ আপনি আপনার ন্যায্য দাবিটা চাইতে গেলে সময়মত মানুষের জন্য যখন চাইতে যাবেন তখন সময়মত ভাবেই যেতে হবে। এটা তো ব্যক্তি আমার চাওয়ার বিষয় নয়, ব্যক্তি সঞ্জয় গুহর কোনো দাবি নয়, সুতরাং ব্যক্তিগতভাবে কোনো বিষয় নয়। সুতরাং এটা যেহেতু একটা সামগ্রিক বিষয়, এটা আপনাকে বুঝতে হবে যে আগামী দিনে এই 10,000 টাকায় সংসার চলে না, চলছে না, কারোর চলছে না। ঠিক আছে? এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারীদের যাদের অভিজ্ঞতার ভিত্তিতে 10, 5, 10, 15, 20 সে অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু এই সরকারই কিন্তু মাইনে বৃদ্ধি করেছে। সে এমনি নরমাল বিভিন্ন দপ্তরে কর্মরত গ্রুপ সি, ডি থেকে শুরু করে আইসিটি কম্পিউটার থেকে শুরু করে ড্রাইভার থেকে শুরু করে। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আমরাও তো এই রাজ্যেরই একজন বাসিন্দা, এবং সবচেয়ে বড় কথা আমাদের যে বাঙালি নিয়ে কথা হচ্ছে যে ভিন রাজ্যের শ্রমিকরা যদি এই রাজ্যে ওই রাজ্যে আক্রমণ হয় এই রাজ্যে ফিরে আসে, তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 5,000 টাকা করে দেওয়ার বন্দোবস্ত করেছে, তার জন্য আন্তরিক ধন্যবাদ। উনি বাঙালি অস্মিতাকে যেটা কেউ বহুদিন পর উনি জাগিয়ে তোলার চেষ্টা করছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমরা 20 বছর ধরে কিন্তু অবহেলিত এক বাঙালি, যারা 20 বছর ধরে সার্ভিস দেওয়ার পরেও শিক্ষাকে মতো ক্ষেত্রের মতন একটা জায়গা যেখানে সমাজকে তৈরি করে, তারা কিন্তু 10,000 টাকায় তাদের সংসার চালাতে পারছে না। তারা কেউ ভ্যান চালাচ্ছে, কেউ টোটো চালাচ্ছে, কেউ সবজি বিক্রি করছে। এটা তো আমাদের লজ্জা নয়, ব্যক্তিগত স্তরে লজ্জা নয়। সুতরাং আমি সরকারের কাছে এটা আবেদন যে আমরা কালকে কিন্তু আপনার কাছে আসছি যে আপনি আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা দ্রুত আহ, আপনি ঘোষণা করে আমাদেরকে বাঁচার মতন পরিস্থিতি পরিবেশ তৈরি করে দিন। কারণ এই সংসারে বাঁচতে আমার ভালো লাগে, আমাদের আর কারোরই বেশি বছর চাকরি নেই, 5-10 বছর ম্যাক্সিমাম সকলের চাকরি আছে। তা আমরা চাই যে আপনার আশীর্বাদ থেকে যেমন পশ্চিমবঙ্গে কোনো মানুষ বঞ্চিত হয়নি, এমনকি পশ্চিমবঙ্গের বাইরের যারা আছেন বাঙালিরা তারাও আগে বঞ্চিত নয়, তাহলে আমরা কেন বঞ্চিত থাকবো? আমরাও তো আপনারই লোক, আপনারই পাশে থাকি। আমরা দীর্ঘদিন ধরে আপনার সরকারের যাবতীয় কর্মকাণ্ডকে আমরা এগিয়ে নিয়ে চলেছি, সে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে পাড়ায় সমাধান থেকে শুরু করে সমস্ত অংশগ্রহণ করছি। আপনার তো আইবি আছে, খোঁজ নিন আমাদের সম্পর্কে, পার্শ্ব শিক্ষক সম্পর্কে। যে কিছু মানুষ, কিছু আধিকারিক আপনাকে ভুল ব্যাখ্যা দীর্ঘকাল ধরে করে এসছে যে এরা সব একটা নির্দিষ্ট দলের ক্যাডার। নয়, এটা নয়, আমি দায়িত্ব নিয়ে বলছি তারা নয়। তারা আপনার পাশে ছিল, আপনার পাশে আছে, আগামী দিনও আপনার পাশেই থাকবে। তাই আপনার কাছে আমার আবেদনই বলবো যে আগামী দিনে দ্রুত এবং কালকে যদি পারেন আমাদের মাইনে বৃদ্ধি ঘোষণা করুন এবং জিও প্রকাশ করুন, এবং আমাদেরকে বাঙালি হিসাবে পশ্চিমবঙ্গের বুকে মাথা উঁচু করে বাঁচবার মতন সুযোগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দেবেন, এই আবেদন রাখলাম। সবশেষে একটা কথা বলতে হয় যে কালকে একটা ওই গ্রুপ, আমি বলবো একটা সংগঠন আর কি নতুন হয়েছে, আমার সম্পর্কে একটা পোস্ট দেখলাম, তারা লিখেছে, আমাকে একজন পাঠিয়েছে ব্যক্তিগতভাবে। এমনি রাজ্যের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেছি, কারণ সারাদিন শুধু সমালোচনা আর নিজেদের মধ্যে মারামারি। সেখানে লিখেছে যে কি ব্যাপার, সঞ্জয় গুহকে দেখছি না, উইকেট কি একটা পড়ে গেছে, নাকি পালিয়ে গেছেন? ফেসবুক লাইভে তো কোথাও দেখলাম না। সঞ্জয় গুহ পালিয়ে যাওয়ার মানুষ নয়, ব্যক্তিগত সমস্যা থাকতে পারে। সারাদিন তো শুধু এই পেশাটার মধ্যে থাকলে আমার এই 10,000 টাকা সংসার চলবে না। ঠিক আছে, আমাকে তো অন্য জায়গাতেও লড়াই করে আমার রুজি রোজগার করতে হয়। সুতরাং সঞ্জয় গুহ ফেসবুক লাইভ করলো আজকে, এবং আগামী দিনে সঞ্জয় গুহ এই সমগ্র শিক্ষা বাঁচাও কমিটিতে আছে, এবং যতদিন আমাদের দাবি পূরণ না হবে সেই লড়াই চলবে। এবং আগামী দিনে আরেকটা কথা বলে রাখি যে আমাদের প্রাইমারি কেসটা ক্ষেত্রে বলছি, প্রাইমারি কেসটা সঞ্জয় বাবু, আপনার কাছে আরেকটা কথা বলছি যে আগামীকালকে যে আমরা আন্দোলন করতে যাচ্ছি, আন্দোলন বলতে গেলে পিএনবি মোড় থেকে মিছিলে যাচ্ছি, মিছিলে পা মেলাবো, এই মিছিলের সঙ্গে এই আন্দোলনের সঙ্গে আপনি কি মনে করেন নির্বাচনের কোনো ইফেক্ট পড়বে? না না, এই আমাদের না না, আমি একদমই মনে করি না। তার কারণ নির্বাচনের প্রাককালে, আমরা লোকসভার প্রাককালে কিন্তু আমরা এই সরকারের সমর্থনে কিন্তু আমরা কলকাতায় মিছিল করেছিলাম, আমার মনে আছে। ঠিক আছে, সুতরাং আমরা কোনো সরকার বিরোধী কালকে কোনো স্লোগান বা প্রতিরোধ নিয়ে আমরা যাচ্ছি না। আমি জানি এই যে আমরা যে আজকে এই ফেসবুক লাইভ করছি, এগুলো সব মনিটরিং হচ্ছে, আইবিটা মনিটরিং করছে, এবং তাদের মাধ্যমে আমি সরকারের কাছে এই বার্তা পাঠাতে চাই যে এই অগণিত 80,000 সমগ্র শিক্ষার কর্মচারীরা কেউ সরকার বিরোধী নয়, সরকারের বিপক্ষে নয়। তারা শুধু নিজের পেটের দাবিতে সংসার রক্ষার তাগিদে আপনার কাছে কালকে আসছে।
সুতরাং এইটা কোনো রাজনৈতিক বিষয় নয়, রাজনৈতিক মতামত নয়। যারা এটাকে রাজনৈতিক ভাবে উস্কে দিতে চাইছে, আমরা তাদের কাছে কয়েকটা প্রশ্ন, আপনারাই বলেছিলেন গেল বছর লোকসভা ভোটে, পঞ্চায়েত ভোটের আগে বলেছিলেন হয়ে যাবে, লোকসভা ভোটের আগে বলেছিলেন হয়ে যাবে, এবং এক একটা ভোট আসে আপনারা বলেন হয়ে যাবে, গেল বছর পুজোর আগে বলছিলেন হয়ে যাবে। এই করতে করতে কিন্তু আমাদের জীবনের মূল্যবান বছরগুলো চলে গেছে, আর মাত্র 7-8 বছর আছে। সুতরাং এই মুহূর্তে আমাদের এক এবং একমাত্র লক্ষ্য, সকলে একত্রিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি সবার জন্য করেছেন, পার্শ্ব শিক্ষকদের জন্য করবেন, এটাকে আমার দৃঢ় বিশ্বাস, এবং সেই বিশ্বাসকে পাথেয় করে আমরা আগামীকাল রাজপথে হাঁটছি এবং আমাদের দাবি আমরা প্রতিষ্ঠিত করব, এই বিশ্বাস আমার আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে যে উনি পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের সকল শ্রেণীর বঞ্চিতদের বঞ্চনা উনি দূর করবেন। ধন্যবাদ সঞ্জয় বাবুকে। আমি আসবো এবার পরিমল ব্যানার্জির কাছে আসবো। স্যার, আপনি বলুন যে আগামীকালকে যে আন্দোলনটা আমরা নামছি, রাস্তায় নামছি আমাদের দাবিতে, আমাদের যে পেটের টান, আমাদের যে সংসারটা চলছে না 10,000 টাকা এবং 13,000 টাকায় যে সংসারটা চলছে না, এইটা বলার জন্য আমরা আর কতবার নামবো, আর কত নামতে পারি, আমরা কতটা লড়াই করতে পারি, আপনি একটু কাইন্ডলি যদি বলেন। আজকের এই লাইভের সঞ্চালক শামীম বাবু, সঞ্জয় বাবু বললেন, নাজমুল বাবু বললেন, সুব্রত বাবু উপস্থিত আছেন, এবং এই লাইভ এ রাজ্যের সমগ্র শিক্ষার সাথে যুক্ত যারা এখন শুনছেন, যারা পরে শুনবেন, সবাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। সত্যি এটা আমাদের ক্ষেত্রেও দুর্ভাগ্যজনক, সরকারের ক্ষেত্রেও দুর্ভাগ্যজনক। এ রাজ্যের মাস্টারমশাই বা শিক্ষাকর্মী হিসাবে আমরা যারা রয়েছি, তাদেরকে সামান্য বেতনের জন্য রাস্তায় নামতে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হয়। এ লজ্জা আমাদের না, এ রাজ্য, এই লজ্জা হচ্ছে সমগ্র শিক্ষা মিশনের যারা অধিকর্তা রয়েছেন, যারা আমাদেরকে নিয়োগ করেছেন তাদের। এবং দীর্ঘ 11 সালের পর থেকে একবার 18 সালে সামান্য কিছু বাড়াতে বাধ্যই হয়েছেন বলবো, বাড়িয়েছেন বলবো না। তারপরে এখনো 25 সাল হয়ে গেল, বাড়লো না। সরকারকেই এই ব্যর্থতা থেকে মুক্ত হতে হবে এবং কালকেই যাতে মাস্টারমশাইরা শেষ নামেন সেই ব্যবস্থা কালকেই আমার মনে হয় আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী বা সমগ্র শিক্ষা দপ্তর যেই হোক, তাদেরকে কালকেই ঘোষণা করে এই যে চ্যাপ্টারটার পরিসমাপ্তি ঘোষণা করা উচিত। কারণ আমাদের দাবি বলবো, আমরা ভিক্ষে চাইনি, আমাদের আবেদন, আমাদের দাবি মেনেই সরকার একটা ফাইল তৈরি করেছে, যে ফাইলে প্যারা টিচারদের, এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের, শিক্ষা বন্ধুদের, সর্বশিক্ষা কর্মীদের, স্পেশাল এডুকেটরদের মাইনে বৃদ্ধির প্রস্তাব, তাছাড়াও আরো 2-1টা অংশ সেকশন রয়েছে যাদের সমগ্র শিক্ষা মিশনের টাকায় যাদের মাইনে দেওয়া হয়, করেছেন সরকার। সেই করা ফাইলটা ঘোষণা করতে সরকারের এত ভাবার কি বিষয় আছে আমরা মানে ভেবে পাচ্ছি না। এবং এই যে এটা নামতে হচ্ছে সবাইকে নিয়ে, সবাই পথে নামছে, এই সামান্য অর্থ দিয়ে সংসার চালায় সবাই, এই সামান্য অর্থ থেকে একটা বড় অংশ খরচ করে কালকে যাবে, পরিবার পরিজন ছেড়ে যাবে, অসুস্থ শরীর নিয়ে যাবে। এটা ঠিক একটা সুস্থ সমাজ ব্যবস্থার একটা সরকারের লক্ষণ নয় বলেই মনে করি। কালকে সরকার নিশ্চয়ই এই বিষয়টাতে নজর দেবেন এবং মুখ্যমন্ত্রী যেভাবে বিভিন্ন বিষয়ে ঘোষণা করছেন, পরিযায়ী শ্রমিকদের ঘোষণা করেছেন। গত 23শে জুলাই রাজ্য জুড়ে পরিযায়ী শ্রমিক সংগঠনগুলো ডেপুটেশন দিয়েছিল, বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হতে হচ্ছে। সরকার বলেছে রাজ্যে ফিরে আসুন, 5,000 টাকা করে মাসে ভাড়া দেবেন কাজ না পেলে। খুবই ভালো, আমি তো সমর্থন করি, আমি নিজেও সেখানে যুক্ত কিছুটা, পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা জানি। কিন্তু আমাদের যারা 20 বছর ধরে কাজ করছে, কাজ করে সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্ত কাজ করে 10,000 টাকা 12,000 টাকা মাইনে পাচ্ছেন, তারপরে যারা অবসর গ্রহণ করছেন তাদের কিচ্ছু নেই, একটা টাকাও নেই এই মুহূর্তে, নিয়োগ থেকে ইপিএফ দিচ্ছেন না। এটা তো সরকারের দেওয়া নিয়মের মধ্যে পড়ে, বরঞ্চ তার বিরুদ্ধে মামলা করে উঠে যাচ্ছেন। বলবো আমরা তো সবাই সরকারের কাজ করছি, সরকারের বিরোধিতা তো প্রশ্নই থাকে না, সরকারের কাজ করছি। কোন দৃষ্টিভঙ্গির বিরোধিতা হতে পারে, সরকারের বিরোধিতা কখনোই আমরা করছি না, আমরা সরকারের কাজ করছি। এটাই বলবো, এই সবাই যে কালকে পথে নামছে, আসলে আন্দোলন বললে তো অনেকে ভুল বোঝে, নড়াচড়াটাই আন্দোলন। 4 জন মিলে দেখা করতে যাওয়া একটা আন্দোলন, কিন্তু আমরা সে আন্দোলন না, আমরা পথে নামছি। যেহেতু আমাদের নেতৃত্বরা, শামীম বাবুরা, সুব্রত বাবুরা, মনোরঞ্জন বাবুরা
লাগাতার এসপিডি অফিস যাচ্ছেন, ফাইলটা কিভাবে কার্যকরী করা যায়, নবান্ন যাচ্ছেন আমাদের অনেকে, অতনুবাবু যারা আছেন। কিন্তু যখন কার্যকরী হচ্ছে না, তখন সবাইকে না আমরা এই কয়েকজন আপনাদের এই যে গুরুদায়িত্ব রাজ্যের সমগ্র শিক্ষার সাথে যুক্ত সবাই দিয়েছেন কয়েকজন নেতৃত্বের মাথায়, এই গুরুদায়িত্ব পালন করে এই সমগ্র শিক্ষা দপ্তরকে দিয়ে ঘোষণা করা গেল না, তাই সবাইকে নামতে হবে। আসুন সবাই নামবে, নিশ্চয়ই এই সরকার ঘোষণা করবেন এই ধারণা। কারণ সরকার এই ক্ষেত্রে ড্রাইভারদের ঘোষণা করেছেন, আইসিটি দের করেছেন, গ্রুপ সিডি কর্মীদের স্ল্যাব ভিত্তিক মাইনে দিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের জন্য করলেন, আরো ক্লাবকে দিলেন এবং পাড়ায় সমাধান করছেন। সব